আজকে ওবায়দুল কাদের যে কাজটি করলেন, ওবায়দুল কাদের এই উস্কানি দিয়ে 148 জন প্রাণহানির জন্য এক নম্বর যে দায়ী ব্যক্তি, সেটা নাম হচ্ছে ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের আমাদেরও সিনিয়র, পুট খাওয়া রাজনীতিবিদ। তিনি কিভাবে বললেন যে ছাত্রলীগ এদেরকে মোকাবেলার জন্য যথেষ্ট? এইরকম একটা শিক্ষামন্ত্রী, বাচ্চা শিক্ষামন্ত্রী, এই যে এইরকম দুধের শিশু শিক্ষামন্ত্রী ইরেসপন্সিভ, রেসপন্স করে না, এই জিনিসটাকে এই ক্যাবিনেট থেকে নামাইয়া অন্য কোনো লেস ইম্পর্ট্যান্ট জায়গায় রেখে দেন। তার বাবা বীর মুক্তিযোদ্ধা, আমি তার সম্মানের জন্য তাকে রাখতে বলি, কিন্তু শিক্ষা মন্ত্রণালয় চালানোর জন্য এইরকম রেসপন্স করে না, গন্ডারের মতো 7 দিন পরে হাইসা ওঠে, এটা হবে না। মানুষ হতে মানুষ আসে, মানুষ হওয়ার জন্য মানুষ আসে। বিরুদ্ধতার ভিড় বাড়ায়, তোমরাও মানুষ আমরাও মানুষ, তফাৎ শুধু শিরদাঁড়ায়। শিরদাঁড়াটা খুব শক্ত থাকতে পারে। আজকে ওবায়দুল কাদের যে কাজটি করলেন, ওবায়দুল কাদের এই উস্কানি দিয়ে 148 জন প্রাণহানির জন্য এক নম্বর যে দায়ী ব্যক্তি, সেটা নাম হচ্ছে ওবায়দুল কাদের। একটি দলের জেনারেল সেক্রেটারি কিভাবে বলেন যে ছাত্রদের এই আন্দোলন দমানোর জন্য ছাত্রলীগই যথেষ্ট? তাহলে তিনি কি ছাত্রলীগকে লাঠিয়াল বাহিনী হিসেবে গঠন করেছেন? আমার দৃষ্টিভঙ্গিতে একটি সরকারি ছাত্র সংগঠনের দায়িত্ব হচ্ছে সাধারণ ছাত্রদের দাবি দেওয়া নিয়ে সরকারের সাথে আলোচনায় বসা, সরকারের টেবিল পর্যন্ত নিয়ে পৌঁছানো। আপনাকে একটা সুন্দর শব্দ শোনাই, নার্সিস্টিক ডিসঅর্ডার। নার্সিস্টিক ডিসঅর্ডার, একটা ছেলেকে একটা তার মা প্রায় প্রতিদিনই বকে, একদিন বকার পরে বলে যে তুই আমার ছেলে না। সেটা হঠাৎ করে গর্জন করে উঠে বলে, হ্যাঁ হ্যাঁ মা, আমি তোমার ছেলে না, আমি তোমার ছেলে না, যাও, কথা বলবা না। ইটস কল্ড নার্সিস্টিক ডিসঅর্ডার। একটা ছেলেকে বাবা শাসন করতে গিয়ে বলে তুই খুব খারাপ ছেলে, ছেলে গর্জন করে বলে উঠছে, হ্যাঁ আমি খারাপ ছেলে। মানে শিক্ষার্থীদের রাজাকার স্লোগান কি সেরকম? এর অর্থটা হচ্ছে শিক্ষার্থীরা যেটা বলছে যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে, সরকার সরকার, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার। আমার ভাই তো 90-এর আন্দোলনের সময় ছোট না, স্লোগান কিন্তু প্রতি মুহূর্তে চেঞ্জ হয়। এবং স্লোগানটা আপনি দেখবেন প্রথমটা রাজাকার, কে বলেছে সরকার, এরপরের স্লোগানটার সাথে আসছে কে বলেছে স্বৈরাচার। দেখুন আপনি, আমি রাত্রে ওই দিন রাত্রে সারা রাতি আমি মোটামুটি টিভি দেখা ছাড়া আর কোনো কাজ ছিল না আমার। তো আমি আপনি বলছি যে আমার কাছে নিজের কাছেও খুব লাগছে, কি বলে খটকা লাগছে যে স্লোগানটা কি হচ্ছে। তো পরের দিন আমি একজন সাইকোলজিস্টের সাথে আলাপ করলাম, উনি বলেন যে ইটস কল্ড নার্সিস্টিক ডিসঅর্ডার। তো এইটার জন্য যে পরের দিন ছাত্রলীগকে বলতে হবে ওবায়দুল কাদের আমাদেরও সিনিয়র, পুট খাওয়া রাজনীতিবিদ। তিনি কিভাবে বললেন যে ছাত্রলীগ এদেরকে মোকাবেলার জন্য যথেষ্ট, এইটার আগে বলছেন। আর এই ঘটনা ঘটার পরে, এই স্লোগানের পরে বলছেন অস্তিত্বের মর্মমূলে আঘাত এনেছে ছাত্রলীগ প্রস্তুত। কি নেতা, ঠিক না? ছাত্রলীগ প্রস্তুত। তো ছাত্রলীগের দায়িত্ব কি হয় দাঁড়ায়? ছাত্রলীগের দায়িত্ব হয় যায় ওদের উপর ঝাঁপিয়ে পড়া। এইটার জন্য আমি মনে করি প্রধানমন্ত্রী, তিনি এখনো যদি মনে করেন যে শপথের মধ্যে আছেন সকলের প্রধানমন্ত্রী, সব বাচ্চাদের গার্জিয়ান তিনি, তাহলে ওবায়দুল কাদেরকে তিনি প্রথমে প্রশ্নের মুখোমুখি করবেন, কার অর্ডারে তুমি বলেছো যে ছাত্রলীগ প্রস্তুত? এইরকম একটা শিক্ষামন্ত্রী, বাচ্চা শিক্ষামন্ত্রী, এই যে এইরকম দুধের শিশু শিক্ষামন্ত্রী ইরেসপন্সিভ, রেসপন্স করে না, এই জিনিসটাকে এই ক্যাবিনেট থেকে নামাইয়া অন্য কোনো লেস ইম্পর্ট্যান্ট জায়গায় রেখে দেন। তার বাবা বীর মুক্তিযোদ্ধা, আমি তার সম্মানের জন্য তাকে রাখতে বলি, কিন্তু শিক্ষা মন্ত্রণালয় চালানোর জন্য এইরকম রেসপন্স করে না, গন্ডারের মতো 7 দিন পরে হাইসা ওঠে, এটা হবে না। আইনমন্ত্রী উস্কে দিয়েছেন 12 তারিখ, আপনি মনে করে দেখেন।